আমাকে কারোর প্রয়োজন না হলেও আমার সন্তানদের আমাকে ভীষণভাবে প্রয়োজন। আর আমি তাদের প্রয়োজনে নিজের প্রিয়জন হয়ে বেঁচে আছি, বেঁচে থাকবো, বেঁচে থাকতে চাই। এই কথাগুলি না আমার মনে হয় আমার একা না, প্রত্যেকটা মায়েরই এমন কথা মনের মধ্যে বাসে। যত লড়াই, যত কষ্ট, যত ত্যাগ স্বীকার করা যায় শুধু পৃথিবীতে সন্তানদের জন্য করা যায়, আর কারোর জন্যই আমার মনে হয় করা যায় না। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্নার আয়োজনে ছিল এত গরমের মধ্যে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। তো আমি তো খুব ব্যস্তময় একজন মানুষ, কারণ আমি সারাক্ষণই শুধু ব্যস্ত হয়েই থাকি। ঘর সংসার এটা ছাড়া আয়ের বাহিরে আমার কোনো কিছুই থাকে না। আমার ঘর সংসার বাচ্চা এই নিয়ে আমার ছোট্ট জীবন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সংসারটাকে, আমার বাচ্চাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। তা নিয়ে আমি শুকরিয়া আদায় করি যে আমি আল্লাহর রহমতে আমি সব কিছু সুন্দরভাবে মেনটেন করে চলতে পারি। তার জন্য আবারও শুকরিয়া আদায় করি। তো যাই হোক, এই যে আজকে রান্নার আয়োজনে ছিল, রান্না করতেছি কিন্তু আয়োজনটা আসলে বলতে গিয়েও থেমে যায়, কারণ এত গরম। এই খাবারগুলি গরমে খেতে আসলে ভালো না লাগলেও খেতে হয়, কারণ বাচ্চারা না একঘেয়েমে কোনো খাবারই খেতে চায় না। আর এই গরমে কেন জানি মাছ, সবজি, মাংস কোনোটাই ভালো লাগে না। এটা রান্না করলে বলে ওইটা রান্না করো, ওইটা রান্না করলে বলে না এটা খাবো না। তো যাই হোক, বাচ্চারা তো একটু মাংস বেশি পছন্দ করে, সেটা গরম হোক শীত হোক যে কোনো সিজনে। কিন্তু গরমে এত মশলা জাতীয় খাবার বা মাংস খাওয়াটা উচিত না, তারপরে রান্না করতে হয়। তো যাই হোক, সারাদিন কিছুই রান্না করিনি। বিকেলবেলায় এসে এই যে একটু গরুর মাংস রান্না করলাম। তো রাতের খাবারে আমরা পান্তা ভাত করে তারপরে এই যে কষানো গরুর মাংস দিয়ে খাবো। তার জন্যই দুপুরবেলা কিছু রান্না করিনি, এত গরম ছিল দুপুরে রান্না করতে ইচ্ছেই হয়নি। তো দুপুরে হালকা পাতলা খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যার পরে এই যে দুপুরে রান্না করা ভাত ছিল, সেটাই পানি দিয়ে ধুয়ে এখন কষানো গরুর মাংস দিয়ে এই যে এক প্লেট ভাত নিলাম। অনেকগুলি ভাত এখানে মা ছেলে মিলে, মা ছেলে মেয়ে মিলে একসাথে একই প্লেটে খেয়ে নেব। তো এটা আমাদের অন্য টাইমে না খাওয়া হলেও এরকম কষানো মাংস দিয়ে কিন্তু একই প্লেটে প্রায় খাওয়া হয় আমাদের। তো যাই হোক, এটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার কষানো মাংসর মধ্যে এই তো আলু দিয়ে একটু কষিয়ে ঝোল করে রান্না করে রাখলাম, সেটা আর রাতে খাওয়া হবে না। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর দই পেতে রাত্রে রেখেছিলাম, সকালবেলা খুব সুন্দর হয়ে দইটা সেট হয়ে গেছে। আর এদিকে রাতে কিছু রুটি বানিয়ে রেখেছিলাম, কারণ ঘুমানোর আগে না আর রাতে খাওয়া হয়নি, তো রুটিগুলি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে গরুর মাংসটা একদম ঝোল করে রান্না করে রেখেছিলাম। এখন গরুর মাংসটা গরম করব আর রুটি দিয়ে খেয়ে আমরা আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে সেখানে চলে যাব, কারণ সারাদিনই দেখা যাবে বাসায় থাকা হবে না তার জন্যে। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বারান্দায় পাখি এসে আমার এই যে পুঁইশাক গাছটাকে একদম নষ্ট করে ফেলছে।